এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সকালে চিন্তা করলাম ফ্রিজটা ক্লিন করে নেব। ওই জন্য আমি অফ করে দিলাম ফ্রিজ। তো এদিকে আজকে বেগুন পোড়ার ভর্তা করব দুপুরের জন্য। তো থালা বাসনগুলো পরিষ্কার করে নিছি। এদিকে মুরগিটাও দিয়ে দিছি, এটা রান্না করব। তো এদিকে বেগুনটা আমি দিয়ে দিলাম। তো ফ্রিজটা আমি পরিষ্কার করে নিচ্ছি, অলরেডি অনেকটা কমপ্লিট। তো ফাইনাল একটু মুছে নিচ্ছে আর কি। তো এটা শুকিয়ে গেলে আমি সব জিনিস রেখে দেব। অনেকটা সময় লাগে আসলে, ফ্রিজের কাজ তো যারা করেন নিজের হাতে তারা অবশ্য বুঝবেন কতটা ঝামেলা। ওইদিকে আমার বেগুন পোড়াটা হয়ে গেল। এটা আমি বেগুনটা ক্লিন করে ভর্তাটা করে নিব দুপুরের জন্য। তো বাসায় কেউ নাই, আমি শুধু একা, আমার রাজত্ব আর কি বলতে পারেন। তো ওইদিকে যে যার যার কাজে ব্যস্ত আসলে, যেহেতু হাজব্যান্ড বাইরে থাকে নিজেকে হ্যান্ডেল করতে হয় সবকিছু। যাদের হাজব্যান্ড প্রবাস জীবনে কাটাচ্ছে তারা তো অবশ্যই বুঝবেন এটা। এদিকে আমার তেলটাও শেষ হয়ে গেল, এটা আমি রিফিল করে নিলাম। আসলে এই ছোট্ট কিউট জিনিসটা আমার অনেক ভালো লাগে, পরিষ্কার করতে অনেক ইজি হয়। তো বেগুন ভর্তাটা অলরেডি করে ফেলতেছি। তো মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আমি। তো মূলা আর আলু দিয়ে আমি মুরগিটা রান্না করতেছি আজকে। তো কালকেরও অনেক মাছ ছিল, তারপর ডাল ছিল, অল্প অল্প ছিল আর কি। তো ওই জন্য দুপুরে এগুলো হবে না, ওই জন্য এগুলো করে নিচ্ছি। তো আমি হঠাৎ করে যেহেতু এগুলো করা, আমি যদি আগে ভাগে প্ল্যান করে করতাম তাহলে আমার আজকে তো ঝামেলা হতো না। রাতের বেলায় রান্নাটা সেরে নিতাম। তো আমার মতো ভুল কাজটা কেউ করবেন না। আগে ভাগে এটা যদি ফ্রিজ ক্লিন করা বা বাড়তি কিছু কাজ করার প্ল্যান থাকে, ওটা রান্না বান্না আগে সেরে ফেলা ভালো। আসলে আমি যেটা চিন্তা করি সেটা করে ছাড়ি আর কি, ওই ধরনের একটা অভ্যাস। একটা কাজ করতে গেলে, ক্লিন করতে গেলে বা আরো 10টা কাজ বের হয়ে যায়। আমাদের চিটাঙ্গে ভাষায় বলে বরকত হয় আর কি কাজগুলা। তো এটা আমি হচ্ছে গিয়ে এগুলা মুছে আমি রাখবো। এগুলা হচ্ছে মধু, আর এগুলো সব হচ্ছে ঘি। আমার হাজব্যান্ড দিনাজপুর গেছিল, ওখান থেকে আনছে। এগুলা খাঁটি মানের ঘি, এক একটা এক এক ফ্লেভারের, অনেক স্ট্রং ফ্লেভার গুলা খাঁটি মানের ঘি। উনি ওখানে দাঁড়িয়ে ওদেরকে বলছে, ওরা বানাই দিচ্ছে আর কি ঘিগুলা। আর এগুলা হচ্ছে বাইরের, তো এগুলা হচ্ছে সৌদি আরবের। আমার ননদ দিছে আর কি এগুলো আমাকে। তো ওইটা আজও ব্যবহার করা হয় নাই পুরোপুরি, আর আরেকটা অলরেডি প্রায় শেষের দিকে, ওগুলো অনেকটা ইউজ করা হয়েছে, খাওয়া হয়েছে। আর এগুলা হচ্ছে বড়ইয়ের আচার। এটা হচ্ছে টক মিষ্টি ঝাল আর কি, তিনটাই মিক্স। আর এটা হচ্ছে শুধুই মিষ্টি, এটা মিঠা দিয়ে খড় আর কি। তো সবগুলো আমি ক্লিন করে ফ্রিজে রেখে দিব। আর এগুলা হচ্ছে তেঁতুল, আরো অনেক ছিল যা আমি মানুষকে দিয়ে দিয়েছি। এতগুলো তেঁতুল কি করব, তো এগুলা রাখছি বক্সের মধ্যে। এখানে অনেক প্রচুর পরিমাণে, এত তেঁতুল খাওয়া যায় না। আর তেঁতুল খাওয়া শরীরের জন্য ক্ষতি, বেশি খাওয়া ভালো না। কখন লাগে বিপদ আপদ, কখন অনেক সময় লাগে, এটা হুটহাট করে বাইরে পাওয়া যায় না, ওই জন্য এগুলো রাখছি। তো এগুলো আমি ফ্রিজের জিনিসগুলা যেহেতু অনেক আগে থেকেই নামায় রাখছি, এগুলা ভেজা ভেজা হয়ে থাকছে। সবকিছু আমি সুন্দর করে মুছে দিয়ে দিব ফ্রিজে, যার যার জায়গা মতো রেখে দিব। এগুলো সব নর্মালের জিনিস, নর্মালে রাখি। ডিপ এগুলোও মুরগি মাছ মাংস যেগুলো আছে এগুলাও একটা করে রাখছি, এগুলাও রাখতে হবে। কিন্তু যেগুলো নর্মালের জিনিস সেগুলো আমি রেখে দিছি। অনেকটা ভালো লাগতেছে, অনেক নিজেকে হালকা হালকা লাগতেছে, অনেক ভালো লাগতেছে ফ্রিজটা ক্লিন করে।
আসলে এটা শুধু আমার না, সবার ক্ষেত্রে হয়। এটা আমার দুপুরের রান্নাটাও কমপ্লিট। তো আমি ডাইনিং টেবিলে নিয়ে আসলাম, যেহেতু সবাই খাওয়া-দাওয়া করব। তো আজকে দুপুরের মেনু হচ্ছে এগুলো আমাদের। তো আপনারা অবশ্যই, আমি যেহেতু নতুন ব্লগিং, আপনাদের কাছে আমি কিছুই না। তো আমার পাশে থাকবেন প্লিজ। তো যারা আমাকে আজও ফলো করেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইদিকে বেসিনে কতগুলা থালাবাটি হলো, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। ফাইনালি আর কোনো কাজ নাই, একদম সবকিছু আমি ক্লিন করে ফেললাম। এগুলা পরিষ্কার করে আমি একটা ঝুড়িতে রেখে দিব। এগুলা রাখার পর এগুলো আমি যার যার জায়গা মতো রেখে দিচ্ছি। ফাইনালি আমার থালাবাটি ধোয়া শেষ, সেগুলোও রেখে দিচ্ছি। তো বিকেলে কি করব আজও চিন্তা করি নাই, বিকেলেও কিছু করতে হবে নাস্তা। তো আমার আপুরা আমার সাথে থাকবেন, আমার আন্টিরা আমাকে একটু সাপোর্ট করবেন। তো সবাই আসলে অনেক দূরে গিয়ে গেছেন, আমি যেহেতু নতুন। তো আল্লাহ যেন আমার আশা পূরণ করে, সবাই দোয়া করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।